অবস্থা কি পরিণতি হবে এই সম্পর্কে কুরআন এবং হাদিসে বহু আলোচনা আসছে। অহংকার সম্পর্কে অনেক আয়াত অনেক হাদিস আসছে এবং সালাফদের বহু মত আসছে। এক কথায় অহংকার হচ্ছে মানুষদেরকে জাহান্নামের পথ দেখিয়ে দেয়। এক কথায় মানুষদেরকে অহংকার কি করে? জাহান্নামের পথ দেখিয়ে দেয়। শয়তান সর্বপ্রথম অহংকার করেছিল, আমরা জানি না? শয়তান সর্বপ্রথম অহংকার করেছিল, যার কারণে অনন্তকালের জন্য সে অভিশপ্ত হয়েছে। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা আল আরাফ 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকর্তাকে ওয়ালাকাদ খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদের আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? অতঃপর তোমাদেরকে আমি আকৃতি দান করেছি। সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা ফাসাজুদু, তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করল, ইল্লা ইবলিস, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। অন্তর্ভুক্ত হলো না কে? সিজদাকারীদের ইবলিস। ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সুতরাং সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, সে হীনমতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কি হলো? হীনমতদের অন্তর্ভুক্ত হলো, নিরাশ হয়ে গেল। ইবলিস অর্থ কি? ইবলিস শব্দের অর্থ কি? নিরাশ হইল। সে নিরাশ হয়ে গেল, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইবলিস সিজদা করল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে উদ্দেশ্য করে বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে সিজদা করতে বললাম তখন কে বা কিসে তোকে নিষেধ করলো, বারণ করলো, তাই তুই সিজদা করলি না? তখন ইবলিস বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস তখন বলছেন, আমি সিজদা করিনি এজন্য যে ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী, সুতরাং তার সামনে আমি কোনোদিন সিজদা দিতে পারি না। অহংকার দেখছেন? সে কি আল্লাহকে সিজদা করতে অনিচ্ছুক ছিল? বুঝেন, কিন্তু আমার কথাগুলি বুঝেন। সে কি আল্লাহকে সিজদা দিতে অস্বীকার করেছিল? সবাই কথা বলেন, অস্বীকার করেছিল। কাকে সিজদা দিতে অস্বীকার করেছিল? আল্লাহ যাকে সিজদা দিতে বলেছিল, মানে আল্লাহ আদেশ করেছেন, সে আদেশ সে অমান্য করেছে, তাই সে ইবলিসে পরিণত হয়েছে। কথা ক্লিয়ার না আনক্লিয়ার? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সে এই কথা বলল যে আমি হলাম আগুনের তৈরি আর সে হচ্ছে মাটির তৈরি, অহংকার প্রদর্শন করলো। কি করলো? অহংকার প্রদর্শন করলো। আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি কেন তার সামনে সিজদা দেব? ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুই এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, এখান থেকে চলে যা, এখান থেকে বের হয়ে যা, এখান থেকে। এখানে থেকে তুই অহংকার করবি, এটা কোনোদিন হতে পারে না। আচ্ছা বলুন তো দেখি, ইবলিস আমরা বারবার শুনে থাকি ইবলিস শয়তান, ইবলিস শয়তান। ইবলিস এবং শয়তান দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস? দেখেন, সবাই বলছেন একই জিনিস। আপনাদেরকে একটু ধরে দেই, ইবলিস এবং শয়তান এক জিনিস নয়। লজ্জা পাইলেন যারা বলেছেন? না, লজ্জা পাওয়ার কোনো বিষয় এখানে নাই। কারণ আমি জানি আবার কিছুই জানি না। বুঝেন নাই? আমি জানি আবার কিছুই জানি না। আল্লাহ যেটুকু আমাকে জানিয়েছেন ততটুকুই জানি, তাই কিনা ভাই? যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি। ইবলিস এবং শয়তান দুইটা এক জিনিস নয়।
ইবলিস হচ্ছে খাস, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বলেছিলেন, যাকে যিনি সেজদা দেননি উনি হচ্ছে ইবলিস। ও হচ্ছে কি? ইবলিস। আর শয়তান জিনদের ভিতর থেকে হতে পারে। এই ইবলিসও কিন্তু জিনদের সর্দার, কিন্তু জিনদের ভিতরে ভালো মুমিন মুমিনা জিন আছে না? আছে। আবার এই শয়তানেরাও আছে, জিনদের ভিতর থেকে শয়তান হতে পারে। শয়তান হচ্ছে আম আর ইবলিস হচ্ছে খাস। মানুষদের ভিতরে শয়তান হতে পারে, আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শয়তানদের ভিতরেও আছে, আবার কি মানুষদের ভিতরেও আছে, পশু প্রাণীদের ভিতরেও শয়তান আছে। বাতাসে এই যে হাওয়ার সাথেও শয়তান আছে। তাহলে শয়তান এবং ইবলিস এক জিনিস নয়, একটা হচ্ছে খাস আর হচ্ছে শয়তান হচ্ছে কি? ইবলিস খাস, শয়তান হচ্ছে আম। বিষয়টা ক্লিয়ার কিনা? এবার আসেন, বলুন তো দেখি, এতক্ষণ ধরে যেটুকু আলোচনা করলাম, ইবলিস এত ভালো একজন পরহেজগার জিন ছিল, আমরা কি জানি না সেটা? কত ভালো ছিল যে আমরা শুনেছি যে পৃথিবীর কোথাও তার সেজদা দিতে বাকি ছিল না, এমন একজন জিন ছিল, আল্লাহওয়ালা পরহেজগার জিন। এই যে আমাদের এই যে মানব সমাজ, যে পার্থিব জগতে আমরা আছি, এরকম একটা জগতে তারা বসবাস করত, জিন জাতি। শুনেছেন আমরা? জিন জাতি বসবাস করত। ওরা কি করলো? ওরা এক সময় আল্লাহর নাফরমানি করতে লাগলো। সবাই কি করতে লাগলো? আল্লাহর দিনকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করতে লাগলো, তার সাথে অংশীদারিত্ব করতে লাগলো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে লাগলো। আল্লাহ অর্ডার করলেন, যাও ফেরেশতারা ওদের সমূলে ধ্বংস করে দাও। সবাইকে যখন ধ্বংস করতে আসলো, ঠিক ওই মুহূর্তে দেখলো যে এমন একজন আল্লাহওয়ালা পরহেজগার জিন রয়েছে যে আল্লাহর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে। সুবহানাল্লাহ বলি, কি একটা অবস্থা! তখন তাকে কি করলো? তাকে কি করবে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাকে কি করব? তখন আল্লাহ বলছেন যে তাকে নিয়ে এসো। ফেরেশতাদের সাথে থাকতে দিল। ফেরেশতাদের সাথে থাকতে থাকতে তার মর্যাদা সম্মান বাড়তে লাগলো। ওই মুহূর্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তারপরে কি করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সেজদা দিতে বললেন, সেজদা করলো না, সেই ইবলিসে পরিণত হয়ে গেল। এবার আসুন, যে আল্লাহওয়ালা পরহেজগার এমন একজন জিন, এই জিন ইবলিসে পরিণত হওয়ার কারণ কি ছিল? বুঝতে পারেননি আমার এতক্ষণের আলোচনা? অহংকার করার জন্য। কি করার জন্য বলেন? অহংকার করার জন্য ইবলিসে পরিণত হয়ে গেল একজন আল্লাহওয়ালা পরহেজগার জিন। প্রিয় উপস্থিতি, অহংকার প্রথমে বললাম যে অহংকার মূলত হচ্ছে নিজেকে বড় মনে করা। এটা শুধু মাথায় রাখবেন। অহংকার কি? নিজেকে অতিমাত্রায় বড় মনে করা। আপনি আমরা দেখুন তো অহংকার করি কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো দেখি অহংকার কি? অহংকারের তো আলোচনা বারবার করে থাকেন, অহংকারটা কি একটু বলুন তো দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ নিশ্চয় আল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলি না সুবহানাল্লাহ? নিশ্চয় আল্লাহ কি? সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ সুন্দর। ইউহিব্বুল জামিলা, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুন্দরকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। সালাফগণ নিয়ে এসেছেন এই ব্যাখ্যাটা, এই হাদিসের ব্যাখ্যাটা নিয়ে এসেছে যে এই যে সালাতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রিয় ইবাদতের নাম কি? সালাত। এই সালাতে কেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আসতে বলেছেন? তার একটা কারণ হচ্ছে আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। আর বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা। এবার বলছে অহংকার কি?
সত্যকে অস্বীকার করা ও মানুষদেরকে তুচ্ছ মনে করাই হচ্ছে অহংকার। অহংকার কি? সত্যকে অস্বীকার করা, মানে সত্যটা জেনেছে, এটা কোরআন এবং হাদিসের বিধান, ফাইসাল্লা, মত, এটা শুনেছে, শোনার পরে ওটাকে কি করেছে? দম্ভ ভরে অস্বীকার করে চলে গিয়েছে। এ হচ্ছে অহংকারী। এ হচ্ছে কি? অহংকারী। আর এর পরিণতি যে এটা করেছে, কোরআনের আয়াত শুনেছে, হাদিস শুনেছে, এর পরেও সে কি করেছে? দম্ভ ভরে অহংকার করে চলে গিয়েছে। এর পরিণতি চিরকালের জন্যই হচ্ছে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? চিরকালের জন্যই তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আরেকটা কি? মানুষকে তুচ্ছ মনে করা। মানুষকে কি মনে করা? তুচ্ছ, ছোট মনে করা, অবহেলা করা মানুষদেরকে। আছে না এরকম অনেকে? তুচ্ছ মনে করে, ছোট মনে করে। আমার অনেক ক্ষমতা, আমার অনেক অর্থ সম্পদ, আমার অনেক প্রতিপত্তি, আমার অনেক জ্ঞান, আমি মানুষদেরকে কি করি? তুচ্ছ মনে করি, ছোট মনে করি। হ্যাঁ, এরকম। তো এরকম যদি কেউ মনে করে তাহলে সে কি করবে? অহংকার করবে। সুতরাং মানুষদেরকে তুচ্ছ মনে করা যাবে না। আমার ভিতরে একটা জ্ঞান আছে, এমন একটা জ্ঞান যেটা আপনার ভিতরে নাই, আবার আপনার ভিতরে এমন একটা জ্ঞান রয়েছে যেটা আমার ভিতরে নাই। আপনি অনেক ক্ষমতাশালী মানুষ, বিশাল দাপট আপনার, কিন্তু এমন একটা সময় আপনার চলে এসেছে যেই সময়টা ওই দেখবেন যে গরিব দুঃখী মানুষদের অর্থে আপনাকে চলতে হচ্ছে। আছে না, হয় না এরকম? আজকে আপনি খেয়াল করে দেখেন, ওই যে বানভাসী মানুষদের দিকে একটু তাকিয়ে দেখেন, যেখানে কোটিপতি মানুষ যেখানে বসবাস করছে, একজন গরিব ভিখারিও একই জায়গায় বসবাস করছে। যা খাচ্ছে একজন কি করা? হেয় জ্ঞান করা, তুচ্ছ মনে করা, হেয়। কয়টি বলুন? তিনটি। কয়টি ধ্বংসাত্মক বস্তু? ধ্বংসাত্মক বস্তু তিনটি। প্রবৃত্তির পূজারী হওয়া, যে তোমরা প্রবৃত্তির পূজারী হও না। প্রবৃত্তির পূজারী বলতে কি? প্রবৃত্তির পূজারী বলতে ওই যে আমি বারবার বলে থাকি, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মানে আল্লাহর পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই বাণীকে বাদ দিয়ে নিজেদের মন মতো চলার চেষ্টা করতেছে, এরা জাহান্নামে যাবে। এরা হচ্ছে প্রবৃত্তির পূজারী। দ্বিতীয় নম্বরে যাদের কথা বললেন তারা হলো লোভের দাসী হওয়া। লোভ, লালসা, লোভের দাসী হওয়া। মানে সব কাজে লোভ, অর্থ ছাড়া হয় না, স্বার্থ ছাড়া হয় না। সব কিছু কি স্বার্থ দিয়ে করতে হয়? না, সব কিছু স্বার্থ নয়। কিছু বিষয় এমন আছে যে শুধু দুনিয়াবি নয়, আখিরাতের স্বার্থেও কাজ করতে হয়। এরপরে আসেন 3 নম্বরে যেটা বললেন, আত্ম অহংকারী হওয়া। আত্ম অহংকারী বলতে ওই যে নিজেকে বড় মনে করা। এই তিনটি বিষয়কে ধ্বংসাত্মক বস্তু হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ধারের কাছেও যেতে নিষেধ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাথে সাথে বলছেন হাদিসের শেষ অংশে, যে এই যে আত্ম অহংকারী হওয়া, নিজেকে সবচাইতে বড় মনে করা, অতিরিক্ত বড় মনে করা, এটা কি? ওয়াহিয়া আসাদ্দুহুন্না, এটাই হলো সবচাইতে মারাত্মক। এটা হচ্ছে সবচাইতে মারাত্মক একটা পাপের কাজ। বিষয়টা বুঝছেন কিনা? মারাত্মক একটা পাপের কাজ, যেটা দ্বারা আমরা কি করতে, যেটার মাধ্যমে আমাদের কি হয়? আমল নষ্ট হয়ে যায়। যেটার মাধ্যমে আমাদের আমল কি হয়? নষ্ট হয়ে যায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আত-তাকাব্বুরু শাররুন মিনাশ শিরক। অহংকার শিরকের চাইতেও নিকৃষ্ট। কে বলছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমরা বলি না যে সালাফদের পথ অনুসরণ করতে হবে, সালাফদের মত অনুসরণ করতে হবে, সালাফদের মতেই আমাদের মত, এই কথা বলি না? ইনি একজন সালাফ। কে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আত-তাকাব্বুরু শাররুন মিনাশ শিরক, অহংকার শিরকের চেয়েও নিকৃষ্ট। কেন? বিশাল ব্যাপার না? শিরক আর অহংকার কি এক জিনিস হতে পারে? প্রশ্ন আসতে পারে কিনা? যে শিরিক করেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, এর চাইতে অপরাধ আবার অহংকার হতে পারে কি করে? আসতে পারে না প্রশ্ন? দেখেন কি বলছেন ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের সাথে অহংকার করে। কিসের সাথে? দাসত্ব বলতে গুলামি। মুমিন যে সে একমাত্র আল্লাহকে
রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, তাই তো নাকি? তাই তো। আর মুশরিক যে সে কি করে, সে আল্লাহরও ইবাদত করে, সাথে সে কি করে, সে অন্যদেরও ইবাদত করে। আরবের ওই মুশরিকরা আল্লাহর ইবাদত করতো না? করতো। আবার সাথে কার ইবাদত করতো? অন্যদেরও ইবাদত করতো। সেই কথা সালাফগণ বলছেন কি, যে অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের বিরুদ্ধে অহংকার করে। আল্লাহর দাসত্বের বিরুদ্ধে বলতে এখানে কয়েকটি বিষয় নিয়ে আসছে দেখলাম। তার ভিতরে একটা হচ্ছে যে মানুষ অহংকার যে করে, মানুষ যে অহংকার করে তার কি আছে এমন অহংকার করার জন্যে? মানুষ যে অহংকার করে তার কি আছে এমন অহংকার করার জন্যে? কারণ সমস্ত ক্ষমতার মালিককে। মানুষ এই 2 থেকে 3 দিন যদি জ্বর আসে, ঠান্ডা জ্বর আসে মানুষের, তাহলে তার অবস্থা কি হয়ে যায়? 3 দিন পার হয়ে গেলে অবস্থা আস্তে আস্তে ঘায়েল হতে থাকে। 5 বার পাতলা পায়খানা আর 2 বার বমি যদি করে, তাহলে ওর অহংকার ছুটে গেছে, আর নড়তে পারে না। হ্যাঁ, মাজা সুদা করে উঠতে পারে না, অবস্থা এরকম হয়ে যায় না? ও অহংকার করে কি করে? অহংকার করতে পারে একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। অহংকার করবে কে? আল্লাহ। আর আমরা আজকে কি করি? মানুষেরা অহংকার করি। অহংকার চলবে মানুষ? না, অহংকার চলবে না। প্রিয় উপস্থিতি, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আসলুল খতায়া কুল্লিহা সালাসাতুন, সমস্ত পাপের উৎস হলো 3টি। সমস্ত পাপের উৎস কি? কয়টি বলেন সবাই? সমস্ত পাপের উৎস কয়টি সবাই বলেন? 3টি। সমস্ত পাপের উৎস হলো 3টি। 1 নম্বর হচ্ছে অহংকার, 2 নম্বর হচ্ছে লোভ, 3 নম্বর হচ্ছে হিংসা। 1 নম্বর হচ্ছে অহংকার, 2 নম্বর হচ্ছে লোভ, 3 নম্বর হচ্ছে হিংসা। এই 3টি পাপের উৎস। এই 3টি পাপের কি উৎস? কোন পাপের? সমস্ত পাপের উৎস হচ্ছে এই 3টি। কেন? অহংকার যা ইবলিসের পতন ঘটিয়েছিল, যা ইবলিসের পতন ঘটিয়েছিল। লোভ যা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। 3 নম্বর কি বললাম? হিংসা, যা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে একজনকে হত্যা করিয়েছিল। তাহলে এই 3টি সমস্ত পাপ কাজের উৎস হচ্ছে এই 3টি। কি কি বললাম? 1 অহংকার, 2 লোভ, 3 হিংসা। এই 3টি অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারলে যে সে যাবতীয় অনিষ্ট পাপাচার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। কেননা কুফরের মূল উৎস হলো অহংকার। কুফরের মূল উৎস কি? অহংকার। অহংকার বসে সে কি করে? অহংকার করে সে নবী রাসূলদেরকে মানতে পারে না, কুরআন সুন্নাহকে মানতে পারে না। ওই যে অহংকার করেছে, এই অহংকার করার ফলে সে কুফরি করতে থাকে। বুঝছেন কিনা? আর যেটা বলা হয়েছে, আর পাপ কাজের উৎস হলো লোভ। লোভের জন্য সমস্ত পাপ হয়। আর বিদ্রোহ ও সীমালঙ্ঘনের উৎস হলো হিংসা, বিদ্বেষ, হিংসা। বুঝছেন? সুতরাং অহংকার একটি রোগ। সালাফগণ বলছেন সুতরাং অহংকার একটি রোগ। এই রোগে যে আক্রান্ত হয় সে নিজে ধ্বংস হয়, তার মাধ্যমে সমাজ, সংগঠন, রাষ্ট্র, এমনকি নিজ পরিবার সব ধ্বংস হয়ে যায়। বুঝছেন? তাহলে অহংকার হচ্ছে সমস্ত পতনের মূল। সমস্ত পতনের মূল কি? অহংকার। আজকের বিষয় কি বলেছিলাম? অহংকার সমস্ত পতনের মূল, অহংকার পতনের মূল। বুঝছেন? অহংকারের নিদর্শন সমূহ কয়েকটি বিষয় বলি। এই বিষয়টা একটু মাথায় রাখেন। এই বিষয় সম্পর্কে আমরা 10টি পয়েন্ট বলবো। এই 10টি পয়েন্ট নিয়ে একদিন আমরা আলোচনা করব। বিশাল আলোচনা, আমি দেখলাম ব্যাপক আলোচনা, যার কারণে আমরা আলাদাভাবে এটা আলোচনা করব। হেলান দিও না, কেউ হেলান দিও না। এই হেলান দিছো কেন? ঘুমাচ্ছে কিনা দেখেন তো। এই ভাই ঘুমাচ্ছে, এই ভাই হাত দিয়ে রেখে দেন। অহংকারের নিদর্শন সমূহ। 1 নম্বর, দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। 1 নম্বর অহংকারের নিদর্শন কি? দম্ভ ভরে
সত্যকে প্রত্যাখ্যান করা। সত্য জেনেছে, সত্য জানার পরেও সে কি করেছে, ওটাকে ছেড়ে দিয়ে সে তার নিজের মন মতো চলা শুরু করেছে, এটা হচ্ছে অহংকার। 2 নম্বর হচ্ছে নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। 3 নম্বর হচ্ছে অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। 4 নম্বর হচ্ছে নিজেকে অভাবমুক্ত মনে করা। আমার সব আছে, ওই যে ক্ষমতা আছে, সম্পদ আছে, আছে না, সব আছে না, আমার সব আছে, সুতরাং আমি আর কাউকে গুনি না, ওকে গুনি আমি, আমার সব আছে, আমার লাগে না ওকে, তাই না? এমন একটা সময় আসবে যে যাকে আমি অবহেলা করছি, তুচ্ছ মনে করছি, সে আমার কাজে লাগতে পারে, তাই না? সুতরাং আমরা কি করব না, নিজেকে অভাবমুক্ত মনে করব না কোনো দিক থেকে। 5 নম্বর হচ্ছে লোকদের কাছে বড়ত্ব জাহির করা ও নিজের ত্রুটি ঢেকে রাখা। বড়ত্ব জাহির করা এবং নিজের ত্রুটিগুলি ঢেকে রাখা। 6 নম্বর হচ্ছে অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, যে আমি সব জানি, আমি এমন, আমি অমন, ও কিচ্ছু না, এরকম মনে না করা। 7 নম্বর হচ্ছে মানুষের সাথে অসৎ ব্যবহার করা ও তাদের সাথে কঠোর হওয়া। অসৎ ব্যবহার করা যাবে না, সর্বাবস্থায় সৎ ব্যবহার করতে হবে, এবং কি কঠোর ব্যবহার নয়, কি ব্যবহার করতে হবে, কি বলেন? 8 নম্বর হচ্ছে শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। অহংকার, অহংকার, অহংকার কি? অহংকার কি? শক্তি বা বুদ্ধির জোরে, শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। 9 নম্বর হচ্ছে অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো। অধীনস্থ যারা আছে, স্ত্রী আছে, আছে না, স্ত্রী দাস দাসী থাকে, আগে ছিল দাস দাসীর প্রথা, এরপরে যারা কাজের লোক আছে, আছে না, এখন আমাদের বাড়িতে কাজ করে কাজের লোক, ওই যে পত্র পত্রিকায় আসে যে এই সমস্যার কারণে হাতে খুন্তি গরম করে সেকা দিয়ে পুড়িয়েছে, আছে না, এরকম আছে, চলছে। এই সমস্যার কারণে ওই মেরে লাশটাকে গুম করে, মানে ওই যে নদীতে ভাসিয়ে দিয়েছে, এরকম খবর আসে না, পত্র পত্রিকায় আসে। নির্যাতন করে ওদের উপরে যারা কাজকর্ম করে। এটা মনে রাখতে হবে, যারা অধীনস্থ আছে, আপনার অধীনস্থ যারা আছে, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদের নিকৃষ্টভাবে খাটানো। তুই এটা কর, ওটা কর, এইটা করবে, ওইটা করবে, এই করতে করতে মানে তার যে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন, এটা আর সে মনে করে না, শুধু খাট। হ্যাঁ, এটা কি? এটাও একটা অহংকার। 10 নম্বর হচ্ছে মিথ্যা বা ভুলের উপরে জিদ করা। মিথ্যা বা ভুলের উপরে জিদ করা, জানছে এটা মিথ্যা, জানছে আমার এটা ভুল, জানছে যে আমি এ বিষয়ে কিছু জানি না, বুঝেন, জানছে যে এটা কি মিথ্যা, জানছে যে এটা ভুল, জানছে যে এ বিষয়ে আমি কিছু জানি না, কিন্তু তারপরেও ওটা নিয়ে, ওটার উপরে জিদ করে আমাকে টিকাতে হবে। আছে না এরকম অনেক মানুষ? না, এটা করা একটা অহংকার, এটা করা একটা কি অহংকার। প্রিয় উপস্থিতি, তাহলে আমি 10টা পয়েন্ট বললাম, বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করবে ইনশাল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যারা অহংকার করে এদের পরিণতি কি, এদের পরিণতি সম্পর্কে বহু হাদিস আসছে, তার ভিতরে একটা হচ্ছে এই, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করবে না। কারা? মিন কানা ফি ক্বাবলিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যারা অহংকার করে, যারা অহংকার করে, অহংকারকারী জান্নাতে প্রবেশ করবে না। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে, যাদের অন্তরে কি পরিমাণ, যাদের অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে, তারা কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং অহংকার মুক্ত জীবনযাপন আমাদের করতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, অহংকারকারীর পরিণতি সম্পর্কে আমরা যেটুকু জানলাম, তাতে অহংকারকারীর পতন হবেই, অহংকারকারীর পতন হবেই। সেটা যে কোনো অহংকার হতে পারে। যে 10টি পয়েন্ট বললাম, এই 10টি পয়েন্টের ভিতরে যে কোনো একটা পয়েন্টের উপরে হতে পারে। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এই যে আপনারা দেখেছেন বিচারপতি কালামানিক, কালামানিক নামে সবাই চেনে, সেই জন্য বললাম, এ শামসুজ্জামান মানিক, তাই তো নাকি, নাকি ওনার নামটা ওইটাই হবে, শামসুজ্জামান মানিক মনে হয়। আরে মানিক বলে সবাই চিনতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। যাও, এই যে বিচারপতি মানিক,
যখন এর হাতে যখন ক্ষমতা ছিল কি করেছে দেখেন তো, একটু দেখেন তো কি করেছে। আচ্ছা বলুন তো দেখি, সম্মান দেওয়ার মালিক কি কে? সবাই বলেন সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওর দিকে লক্ষ্য করেন, ওর আগের ছবি দেখেন আর যেদিন ধরেছে ওই দিনের ছবি দেখেন। ওর আগের ছবিটা দেখলে এই যে ছবিটা যেটা ধরেছে ওইটা দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে যেন পানি বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। যে আল্লাহ যে কথা বলেছেন কোরআন হাদিসে, সেটা কিভাবে এটা একেবারে বাস্তবে পরিণত হয়ে গেল। ওর আগের ছবিটা দেখেন আপনি, আর এখন ছবি দেখেন। দেখেছেন না আপনারা, কলার পাতার উপরে চতুর্দিকে কাদা মাটি, প্যান্ট পরে আছে, একটা শার্ট পরে আছে, তাও কাদামাটি অবস্থায়। যাদেরকে রাজাকার রাজাকার বলতো, রাজাকার রাজাকার খেলা তো শেষ, কথা বলেন না কে? রাজাকার রাজাকার খেলা শেষ, মুসলমানের বাংলাদেশ। রাজাকার রাজাকার খেলা শেষ, মুসলমানের বাংলাদেশ। টুপি দাড়ি দেখলেই রাজাকার। হ্যাঁ, ওই দলের বিরুদ্ধে কথা গেলেই, মতের বিরুদ্ধে কথা গেলেই রাজাকার। হ্যাঁ, ওই টুপি নিয়ে পালাচ্ছিল, ওই কাছে একটা টুপি ছিল, দেখছিলেন? আর ওর অবস্থাটা মনে হচ্ছে যে গল্পের বইতে পড়েছিলাম কালু চোর, কালু চোরের গল্প পড়েছি, অনেক গল্প শুনেছি কালু চোরের গল্প। তা গল্পের মাধ্যমে একটা আকৃতি তো ধারণ করা যায়, তাই না? মনে হচ্ছে কালু চোর, অথচ সে ছিল কি? বিচারপতি। আহারে কি সম্মান, কি মর্যাদা তাকে আল্লাহ দিয়েছিল। দেখি গলায় গামছা, গামছা ধরে রেখেছে, গলায় গামছা দিয়ে ধরে রেখেছে। কথা তুই মানিক্কা না, তুই মানিক্কা না, এতে ওই মানিক্কা, বুঝেন? অথচ সে ক্ষমতায় থাকতে যদি ও সৎভাবে কলমটা চালাইতো তাহলে এই অবস্থায় এই পরিণতি হতো তার। কি করেছে? একজন স্যালুট দেয়নি, ওই যে ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ স্যালুট না দেওয়ার কারণে তার চাকরি শেষ। তারপর পরবর্তীতে মানে চাকরি নিয়ে টানাটানি, পরবর্তীতে তার চাকরি আবার বহাল থাকে, বুঝেন? প্লেনে গিয়েছে, এক সিটের টিকিট কেটেছে, আর এক সিটে ওর ক্ষমতার জোরে বসেছে, বুঝেন? এই যে চ্যানেল আয়ের যে উপস্থাপিকা দীপ্তি, এই দীপ্তি তার একটু কথার এপাশ ওপাশ হয়েছে, কথার একটু এপাশ ওপাশ। আমরা দেখেছিলাম সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল, পুলিশ গুলি করেছে, ও বলছে না গুলি করে পুলিশ হত্যা করেনি। যখন বলেছে এই কথা যে তাহলে আপনি মনে হয় এটা দেখেননি, যে এই কথা বলেছে, বলছে তুমি ওদের লোক। এরপরে কি? রাজাকার, রাজাকার। দীপ্তি বলল, আমি দেখলাম যে এইভাবে করে থাবলাচ্ছে আর বলছে টেবিলে যে আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার বলতে পারেন না। বুঝছেন বিষয়টা? মানে মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান হলেও, মুক্তিযুদ্ধ হলেও যদি ওদের দলের বিরুদ্ধে, ওদের মতের বিরুদ্ধে যায় তাহলে সে রাজাকার। এই উদাহরণই সে টেনেছিল, এই উদাহরণ সে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম অহংকারের পতন হবেই। অহংকারের পতন এর ইতিহাস থেকে আমরা দেখেছি হয়েছে, বাংলাদেশের মানুষদেরকেও দেখেছি অহংকারের পতন হয়েছে। সুতরাং কেউ আমরা ক্ষমতার অহংকার করব না, কোনো অহংকার আমরা দেখাবো না, কারণ অহংকারের পতন হবেই। প্রিয় উপস্থিতি, সময় তো শেষ। সর্বশেষ যে কথা আপনাদের মনে আছে কিনা, যে ওই বানভাসী মানুষদের জন্য আমি আজকে আপনাদের অর্থ আনতে বলেছিলাম, মনে আছে আপনাদের? বানভাসী মানুষদের অবস্থা কি আমি এর একটু আগেই বললাম, যে ভিক্ষুক তার যেখানে স্থান, একজন কোটিপতির ও সেখানেই স্থান। একজন ভিক্ষুক যা খাচ্ছে একজন কোটিপতিও তাই খাচ্ছে, তাও নিজেদের কিচ্ছু না, অন্যরা দিচ্ছে, অন্যরা দিবে, আমরা দেব, তাই তারা খাবে। আমরা দেখছি যে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করতেছে এই মুহূর্তে আলেম ওলামা। দেখছেন আমরা সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে আলেম ওলামা। আমরা দেখছি শেখ আহমদুল্লাহ কি করছে, আমরা দেখছি না? আল্লাহ তার জাযায়ে খায়ের দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা দেখছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রত্যেক জেলা থেকে চলে গিয়েছে, গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আজকে আমাদের এখান থেকেও আমরা যতটুকু পারি, যা পারি, যতটুকু সম্ভব বুঝুন। যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই
আজকে যদি ওই পরিণতি আমার আপনার হতো, আমার আপনার অবস্থাটা কোন পর্যায়ে থাকতো একটু ভাবুন এই মুহূর্তে। যে আমার আপনার এখানে মসজিদের উপর পর্যন্ত পানি, মসজিদের উপর পর্যন্ত পানি, নামাজ পড়বেন কোথায়? কোথায় নামাজ পড়তাম আমরা? এইভাবে করে বেড়াতাম কিভাবে আমরা? কি খেতাম আমরা? যদি অন্যরা না আসতো, আপনাকে মাথায় এটা নিয়ে আসতে বলছি, যদি অন্যরা না আসতো তাহলে আমরা কি খেতাম? তাদেরকে আমরা যদি দেই তারা খেতে পারবে, যদি না দেই তারা খেতে পারবে। সুতরাং আমাদের কি করতে হবে? দিতে হবে, দিতে হবে, প্রস্তুত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা পরস্পরের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরের ভাই। কেমন ভাই? আমার শরীরের একটা আঙ্গুল কেটে গিয়েছে, আঙ্গুল কেটে দেওয়ার সাথে সাথে, কেটে গিয়েছে তো আঙ্গুল, সমস্ত শরীর বুঝতে পারে, অনুভব করে, তাই না? সমস্ত শরীর ব্যথা অনুভব করে। ঠিক এমন একজন মুসলিম যখন বিপদে পড়বে তখন সাথে সাথে তার আরেকজন মুসলিম ভাই পাশে গিয়ে দাঁড়াবে। আর এখানে আরেকটা কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বিধর্মী আছে ওরাও আমাদের ভাই, ওরাও আদম আলাইহিস সালামের সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের সন্তান। শুধুমাত্র তারা সত্যটা গ্রহণ করেনি আর আমরা সত্যটা গ্রহণ করেছি, পার্থক্য কিন্তু এটা। কিন্তু আমার ভাই হিসাবে আল্লাহ এবং তার রাসূল উভয়েই আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যেন আমাদের ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই। আপনার সামনে একজন মুসলমান ভাই হিন্দু ভাইকে জোরপূর্বক দেখছেন অত্যাচার করছে, জুলুম করছে, আপনি কোন পক্ষ নেবেন? তখন মুসলমান ভাইয়ের পক্ষ নেবেন না, ওই বিধর্মী ভাইয়ের পক্ষ নেবেন, যেহেতু জুলুম করছে, যেহেতু জুলুম করছে। বিষয়টা আমি যেটা বুঝাতে চাচ্ছি বুঝেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুধুমাত্র তাদের যে শিরকি যে কর্মকাণ্ড এইগুলোতে আমাদের সহযোগিতা চলবে না। আর যেগুলো আছে তাদের এই যে অসহায় অবস্থায় আছে এদেরকে সহযোগিতা করতে হবে। অনেক সময় মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার আপনার কাছে আসে, ভাই আমরা মেয়ে বিয়ে দেবো, একটু সহযোগিতা করেন। যে যতটা পারেন আপনারা দিবেন, বুঝছেন কিনা বিষয়টা? আপনার গিয়েও যদি সহযোগিতা করতে হয় তাও গিয়ে আপনি সহযোগিতা করতে পারেন। বিষয়টা ক্লিয়ার কিনা? জি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ সম্পাদন করে, যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ সম্পাদন করে, এটা আসছে সূরা লোকমান 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, প্রথম কি করেছে? ঈমান আনয়ন করেছে। সবাই কথা বলেন, প্রথম কি করেছে? ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নম্বরে কি করেছে? সৎ কাজ সম্পাদন করেছে। দ্বিতীয় নম্বরে কি করেছে? সৎ কাজ সম্পাদন করেছে। সৎ কাজ আমরা কি মনে করি? সৎ কাজ বলতে শুধু হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো সৎ কাজ মনে করি। সৎ কাজ বলতে এক কথাই বুঝে নেন, আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করা, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন এটা ছাড়া, সেটা ছাড়া, যেটা ছাড়তে বলেছেন ওটা ছাড়াও সৎ কাজ, বুঝছেন? যেটা করতে বলেছেন ওটা করাও সৎ কাজ। সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন যে অসহায়দের সহযোগিতা করতে, হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই যে বঞ্চিত আর প্রার্থীদেরকে কি করতে বলেছেন? সহযোগিতা করতে বলেছেন। আমাদের এই সম্পদে তাদের অধিকার রয়েছে, তাদের যে অধিকার রয়েছে অধিকারটা আমাদের কি করতে হবে? দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনয়ন করে আর এই সৎ কাজ সম্পাদন করে লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত। তাহলে সৎ কাজের ভিতরে একটা সৎ কাজ হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আজকে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে যত পারি, আজকে আপনি কোটি টাকার মালিক, কালকে আপনি নাও থাকতে পারেন। আজকে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, কালকে আপনার নাও থাকতে পারে। সুতরাং আমরা কি করব? সাধ্যমতো আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় শেষ। আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করলাম অহংকার। আমরা সর্বাবস্থায় অহংকার থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।